দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস ব্লগ। যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই এই ব্লগটা দেখো, বা আগের ব্লগটাও দেখতে পারো, ভালো লাগবে। ভীষণ সুন্দর দৃশ্য, যেটা আমার চোখে আমার ক্যামেরায় আমি তুলে ধরেছিলাম তোমাদের সাথে। আর দেখো এখন প্রায় সূর্যোদয় দেখতেই পেলে পশ্চিম দিগন্তে নেমে আসছে, আর আমরা অনেকটাই কাছে নেমে এসেছি। মানে মেঘেদের উপরে আমরা যে ভেসে চলেছিলাম, উপর থেকে আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছি মেঘেদের আনাগোনা। আর এখন আমরা সেই মেঘেদের রাজ্য থেকে আমাদের রাজ্যের দিকে নেমে এসেছি, মানে আমরা যেখানে থাকি সেখানে নেমে আসছি ধীরে ধীরে। আমাদের প্লেনটা ল্যান্ড করবে বলে। আর কোথায় এসেছি বুঝতে পারছো, ঘন বসতি। আর ঘন বসতি তো সবসময় একটা ওয়াটারল্যান্ডের পাশেই তা তৈরি হয়। নিচে দেখতে পাচ্ছি প্রচুর জলাশয়, পুকুর, লেক, খাল, বিল সবই রয়েছে। আর প্রচুর ঘরবাড়ি, ঘিঞ্জি, বসতি, সিভিলাইজেশন। দেখে খুব ভালো লাগছে যে নিজেদের জায়গায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। এখানেই তো আমাদের শান্তি, তাই না? নিজেদের ঘর বাড়ি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, তাদের মাঝে যেটা আমরা সৃষ্টি করেছি, সেই সৃষ্টির মাঝে আমাদের থাকতে সবসময় ভালো লাগে। আর কোথাও দেখতে পাচ্ছ তোমাদের বাড়ি? কই 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 দেখি তো, কোনটা আমার বাড়ি? তোমাদের কি কারোর বাড়ি এই আমি যে জায়গাটা দেখাচ্ছি তার মধ্যে আছে? খুঁজে বের করো তো। আচ্ছা ঠিক আছে, চলো খুঁজতে থাকো ততক্ষণ, আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এখন ভিউটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 1.5 মিনিট 2 মিনিট হতে চললো। আর আস্তে আস্তে ভিউটা ক্লিয়ার হচ্ছে। নিচে সবুজ মাঠ, ঘাস দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে, আর তার সাথে আকাশের একটা অন্য রং, অন্য সৌন্দর্য সে বিকশিত করে চলেছে। নিচে সবুজ আর পাশে লাল। নেমে গেল। বেঙ্গলের মাটি ছুঁতে পেলাম প্রায় অলমোস্ট 6 মান্থস পরে। লাগছে ভালো, লাগছে নিজের জায়গায় এসে, ভালো, খুব ভালো লাগছে। এখানে কি ঘাস, না কি ঘাসটা জমে আছে। Ladies and gentlemen, Dr. DJ Yatra have the quick turbulent engine recording and landing in at Delhi, Bengaluru, Varanasi, Pune, Kolkata, Vijayawada, Lucknow and Hyderabad. Thank you. 30,000 feet above patriarchy, girl power। যাই হোক, চলে এসছে, অনেকক্ষণ বসে আছি। এবার মায়ের তো আসবে হুইল চেয়ার, তো সবার শেষে আমাদের নামতে হবে। চলছে ওয়েটিং, কতক্ষণে আমাদের লাগেজটা আসবে। আর খুব তাড়াহুড়োই করছি, তার কারণ কি জানো? তার কারণ জানার জন্য কিন্তু ব্লগের লাস্ট অব্দি ওয়েট করতে হবে। আর মনে হচ্ছে ওই ব্যাগটা আমাদের, বাট দেখা যাক। এসেই দেখছি এখানে ভিড়ি লোকারণ্য, আর পুলিশ রয়েছে, বিএসএফ রয়েছে, সমস্ত কিছু। কেন? নিশ্চয়ই ব্লগের প্রথমেই আমার থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতে পেরে গেছো কেন। দেখার জন্য
হচ্ছে গ্রাউন্ড আর এই হচ্ছে ব্যাকে ব্যারিকেড করা। আর ক্যালকাটা পুলিশ আমাদের তো প্রায় 6-7 দূরে দাঁড় করে রেখেছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। কার জন্য? কারণ হচ্ছে টিম ইন্ডিয়া। ইয়ো, এখন না, এখন করলে নিতেই দেবে না, ভাগিয়ে দেবে। চলে এসো। তবে এই ভিড়ের মধ্যে আমাকে এরা সবাই ভীষণ সাপোর্ট করেছে। আমি ব্লগ ভিডিও বানাবো বলে আমাকে অনেকটাই জায়গা দিয়েছে। খুব ভালো লাগে এই যে রেসপন্সগুলো পাই, যে বাইরে বেরিয়ে সবার পাশে থাকা, প্রত্যেকের সাপোর্ট। সত্যি এইরকম না থাকলে, এই সাপোর্ট না পেলে আমি আগে এগোতে পারতাম না। টিম ইন্ডিয়ার বাস দাঁড়িয়ে আছে, ওখানে যাওয়া পসিবল নয়। যাই হোক, চলো। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখছি লোকের অরণ্য, আর সবার বাসটা যাচ্ছে আর উন্মাদনা হতে পারে না বিরাট কোহলি। আর বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি কিরকমভাবে এরা বাস করছে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে আমার খুব ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আর এরকম ভালো ব্লগ দেখতে চাও, তাহলে আমার ব্লগগুলো অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগলে, যদি বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। এটা হচ্ছে সার্ভিসের বাস, না? কি হলো, দৌড়াচ্ছে কেন এরা আবার? পুলিশগুলোর মুখেও কি হাসি, সবাই রয়েছে এখানে, মাও খুব খুশি। TV9 ফাইন কিছু আছে। কলকাতায় এয়ারপোর্টে তো ভিড়ে ভিড়। বা আজকে থেকেই কলকাতার ব্লগ শুরু হলো, আর ব্যাঙ্গালোরের ব্লগ সিরিজটা শেষ করলাম। আর অবশ্যই সাথে দেখো নেক্সট ব্লগের জন্য।